ভেবেছিলাম এবার ঈদে কোনো কেনাকাটা করব না, কিন্তু আমার বড় মেয়েটার বায়নায় এখন কেনাকাটা করতেই হলো, কারণ ওনাকে নাকি নতুন জুতা কিনে দিতে হবে। ও আমাকে বলেছে যে ওর নতুন ড্রেস চাই না, ওর নতুন জুতা চাই। তো যাই হোক, ভাবলাম বাচ্চাদের জন্য তো একটু কেনাকাটা করাই যায়, যেহেতু সামনে ঈদ। নিজের জন্য না নেই, বাচ্চাদের জন্য তো নিতে হবে। তো এইখানে আমার ছোটো মেয়ের জন্য একটা ড্রেস দেখেছিলাম, ওকে একটা ড্রেস কিনে দেব। তো আমি অনেকগুলো ড্রেস দেখতেছি, কিন্তু এগুলো সব বড় বড়, যেটা পছন্দ হয় সেটাই বড়দের। তো অবশেষে আমার এই ড্রেসটা একটু পছন্দ হলো, অনেক ফ্লাপি ছিল। তো এইটার ভিতরে আরেকটা কালার ছিল, এই যে পার্পেল কালারটা, কিন্তু আমার কেন জানি মেরুন কালারটাই অনেক ভালো লাগতেছিল। তো আমি মেরুন কালারটা দাম করে নিলাম, কারণ এইটাই আমার কাছে ভালো লাগতেছে। এই যে ড্রেসটা দোকানদার ভাইয়া এটা আমাকে দিচ্ছে প্যাকেট করে, এটা নিয়েছে আমার ছোটো মেয়ের জন্য, আর ইনশাল্লাহ ওকে অনেক ভালো লাগবে। তো ভাইয়াটা প্যাকেট করে দিল। এটা নেওয়ার পর এখন ওই যে আমার বড় মেয়ে বলছে ওর জন্য নাকি জুতা নিব, তো ওকে আমি নাগরা জুতা কিনে দেবো। এই জন্য আমি কিছু জুতা দেখতেছিলাম, আর এইখানে জুতাগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো আমার এই নেভি ব্লু কালারের জুতাটা পছন্দ হয়েছে, বাট ও শুধু বলতেছে না ও ইয়েলো কালারটা নিবে, ও ইয়েলো কালারটা অনেক পছন্দ হয়েছে। আর এইখানে অনেক সুন্দর সুন্দর কালারের জুতা ছিল, তো ও ইয়েলো কালারটাই নিবে। তো যাই হোক, যেহেতু ঈদ সামনে আসতেছে, একটা সময় ছিল যখন আমরা ঈদে জামা কাপড় না নিলে মন খারাপ করতাম, আর এখন আমাদের জামা কাপড় নিতে ইচ্ছে করে না, শুধু বাচ্চাদের দিতে ইচ্ছে করে। ওরা নতুন জামা পরলেই আমাদের খুশি। তো একটা মামা অনেক শরবত বিক্রি করতেছে, আর এইখানে প্রচণ্ড গরম পড়েছে, তো ভাবলাম ট্যাঙের শরবত খাই। আর এই জন্য আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম, তো তিনজনের জন্য শরবত নিলাম। আর এখানে শরবতটা অনেক রিফ্রেশিং ছিল। এটা ছিল ট্যাঙের শরবত, মামা দুই রকমের শরবত বিক্রি করতেছিল, একটা ছিল লেবু শরবত আর একটা ট্যাঙের শরবত। তো আমরা ট্যাঙের শরবতটা নিই, অনেকটা জুসি টাইপের। এটা খাওয়ার শেষে আমরা হাঁটা শুরু করলাম। তো সামনেই দেখলাম একটা প্রতিবন্ধী বাচ্চা। আমাদের নিজের জীবন নিয়ে কত রকমের অভিযোগ, কিন্তু এদের দেখলে আলহামদুলিল্লাহ মন থেকেই চলে আসে। তো যাই হোক, আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। তো শপিং টপিং শেষ, এই তো এখন বাসায় চলে যাওয়া। আমার ছোটো মেয়েটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ও বাসায় যাবে, কারণ ও এখন ঘুরতে ইচ্ছে করে না। ওর পাপা যেহেতু নেই, ওর পাপা থাকলে ওর পাপার কোলে উঠে সব জায়গায় ঘুরতো। আর আমার বড় মেয়েটাও বলতেছে বাসায় যাবো বাসায় যাবো, আর আমাদের তেমন এখন বাইরে বের হওয়াই পড়ে না। তারপরও মেয়েদের নিয়ে একটু বের হই।